অত ভাবিস না, ব্যাপারটা তো সবে শুরু। মাস্টারমশাইয়ের নজরে যখন একবার পড়েছে তখন নিশ্চয়ই আটকানো যাবে। কারা এসব করলো বলো তো পিপি? বাইরে থেকে এসে তো এসব কেউ করতে পারবে না। তার মানে এখানকারই কেউ জড়িয়ে? তুই ঠিকই বলেছিস, লোকাল কেউ মদত দিচ্ছে। কিন্তু পিপি, কারাই অন্যায় কাজে মদত দেবে? আর কেনই বা দেবে? আর তাছাড়া সে যদি এই গ্রামেরই মানুষ হয়, একবারও কি সে ভাববে না কাজটা ঠিক করছে কিনা? ঠিক বেঠিকের সীমারেখাটা এক একজনের কাছে এক এক রকম রে। এই দেখ না, বড়দা যে তোকে আজকের দিনে ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল, এটা কি ঠিক করেছিল? করেনি তো। কিন্তু বড়দার কাছে হয়তো বড়দা ঠিক করেছিল, সে সেরকমই ভাবে। সে যাই হোক, তোকে একটা কথা বলবো, তুই তোর আদর্শ থেকে একদম সরবি না। যেটা ঠিক বলে মনে হবে, যেটা ন্যায় মনে মনে হবে, সেটার জন্য শেষ অব্দি লড়ে যাবি, কখনো হারবি না। আমি হয়তো দূরে থাকবো, কিন্তু দূরে থেকে ওই সব খবর পেলে আমি যেন আনন্দ পাই। কিরে, মনে থাকবে তোমার কথাটা? মনে থাকবে পিপি, নিশ্চয়ই পারবো। আমাকে যে পারতেই হবে। আর লেখাটা চালিয়ে যাবে। জানিস তো, কলমের থেকে শক্তিশালী অস্ত্র খুব কমই আছে। চলো রাশের ঘরে চলো, ওকে সব ঘটনাটা আমরা বলি, ততক্ষণে ভোরও হয়ে যাবে একটা কিছু। বড় কোনো বিপদ হয়ে গেলে সেই ক্ষতি কিন্তু আর সামলানো যাবে না। বাবা, এত রাতে এইভাবে? কি হয়েছে তোমার? এসো, ভেতরে এসো। আমি ভুল,
তুই ঠিক। ফুল ভালো নেই রে, ওর খুব বিপদ। বলছো বাবা? ঠিকই বলছি। তুমি কি করে জানলে? এটা তুমি কোত্থেকে পেলে? ওই যে চুটকি যে কুলের ঠোঙাটা এনেছিল, ওটা তো ফুল আমার জন্য পাঠিয়েছিল। চুটকি আমাকে বললো যে আমি কুল খাবো কিনা, তাই মজা করেই এক মুঠো কুল আমি ঠোঙা থেকে তুলে নিলাম। পরে দেখলাম ওই কুলের মধ্যে ওই চিরকুটটা রয়েছে। আমি ইচ্ছে করেই তোকে আমি জানাইনি, জানাতে চাইনি আর কি। আমি কিন্তু বাবা, তার মানে তো ফুলের খুব বিপদ। আমি গিয়েছিলাম ওখানে। তুমি গিয়েছিলে? আমি নিতাইকে সঙ্গে নিয়ে ফুলের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ফুল বাড়িতে নেই। সে কি? কেন? ওর বর বলল যে ও কোথাও গিয়েছে, বাড়িতে নেই। কিন্তু আমার সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে তোমার? ফুল ঘরের ভেতরেই আছে। সে কি? মরবদি, কি হয়েছে গো? এত রাতে তুমি বর্তা রাশির ঘরে কিছু হয়েছে? বাবা চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে, নাহলে ফুলকে আর বাঁচানো যাবে না। যেভাবেই হোক ফুলকে বাঁচাতে হবে। তুমি রেডি হয়ে আসো। আমি এক্ষুনি আসছি, তুই তৈরি হয়ে নে। ফুল মানে রাশির বন্ধু? কি হয়েছে? চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি তো ভাবতেই পারছি না, যদি দেরি হয়ে যায়। চলো বাবা, তাড়াতাড়ি চল চল চল। এসো বাবা। জেঠু রাশির সঙ্গে এখন গেল কোথায়? সেদিন মেয়েটা কতবার করে বলেছিল ফুলের বরটা ভালো না, ভালো না। এই লোকটার সাথে বিয়ে হলে ফুলটা মরে যাবে। আর তোমরা কেউ ওর কথা শোনোনি, তাই তো? ঘরবন্দি করে রাশিকে রেখে দিয়েছিলে। চমৎকার বৌদি। অত্যাচার রে, ঘরে আটকা, খাওয়া নেই, দাওয়া নেই, যে যা পাচ্ছে বলে যাচ্ছে মেয়েটাকে। সব মুখ বুঝে সহ্য করেছে মেয়েটা, জানিস? আমার অবাক লাগছে তোমার কথাগুলো শুনে। আজকে তোর কথাটাই সত্যি হলো। বল, তোমরা পারো বৌদি? মেয়েটাকে একবারও জিজ্ঞেস করলে না, জানতে চাইলে না ও কি বলতে চাইছে? ওটা ঘর বন্ধ করে চুপ করো বৌদি, শুনো। জেঠি, দিদিকে দেখলাম জেঠুর সাথে বেরোলো এত ভোরে, কোথায় গেল? ফুলের বাড়িতে গেছে। ফুলদের বাড়িতে? কোন বাড়িতে? শ্বশুর বাড়ি?
ক্ষীর। রাশি, কি হলো? আমার মনে হচ্ছে একবার নিতাইয়ের বাড়ি যাওয়া দরকার। মানে নিতাই থাকলে তো ভালো হবে, সুবিধা হবে তো না? হ্যাঁ ঠিক বলেছো, কাকু থাকলে খুব সুবিধা হবে। চলো বাবা, তাড়াতাড়ি চলো। আবার ওদিকে কোথায় যাচ্ছি? সেই দিকে চল। কি যে একটা উটকো ঝামেলা শুরু হয়েছে এ বাড়িতে, কে জানে বাবা। একের পর এক চলছে তো চলছেই। আর সেটাকে আর বুঝিয়ে পারা গেল না। এত করে বলি ওরা শোন, ঘরের খেয়ে বোনের মোস্তারাম এবার বন্ধ কর। কথা শুনলে তো? মেজো বৌদি, বলো। তোমার নিজের মেয়ের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটতো বলতে পারতে এভাবে? মা, এই কি কথা বলছো তুমি মিনু? ঠিকই বলছি, অবান্তর কথা বলা বন্ধ কর। না রে মিনু, ফুলদের বাড়িটাও কিন্তু কাছাকাছি নয়, অনেক দূর। তাতে কি হয়েছে? বর্দা যখন গেল তোরা যেতে পারতিস না সঙ্গে? না আমি তো চিনি না। তা চিনে নিতিস। না, ওর যাবার দরকার নেই। না, শেষে প্রদীপ, তো তুমি মিনুকে বুঝিয়ে বলো ওর যাবার দরকার নেই। তুমি একটু চুপ করো। কি চুপ করবো? কিছু একটা ঘটলে সব দোষ তোমার ঘাড়ে পড়বে, বোঝো না তুমি? বর্দাটাকে নিয়েও আর পারা যায় না। মাথায় একটু বুদ্ধি নেই। রাশি বললো, পেছন দৌড় লাগালো। মেজো, তোর মুখ থেকে কখনো ভালো কথা বেরোনো বা? বলছি তোমাকে একটু চুপ করতে। কেন এত কথা বলছো তুমি? দেখছো এই অবস্থা? কাকিমা! রাশি? কাকিমা, ফুলের খুব বিপদ। আমাদের এক্ষুনি একবার ওর বাড়ি যেতে হবে। কাকু কোথায়? কাকুকে ডাকো না। ফুলের বিপদ? কি হয়েছে মুখুজ্জেমশাই? নিতাই, তোমাকে আমি যেতে যেতে সবকিছু বলবো। তুমি জামাটার চটিটা খুলে পড়ে নাও। আমি একটু তৈরি হয়ে নিচ্ছি। হে ভগবান, ফুলের যে কি হবে না। দাঁড়াও। হুট করে এইভাবে মেয়ের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? কেন যাবে? রাশির কথা শুনে আবার নতুন কোনো বিপদে পড়বে না তো? শুন আমার কথা। কাকিমা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, ফুলের সত্যি খুব বিপদ। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা চলবে না। তুমি আর বাধা দিও না কাকিমা। আমি এক্ষুনি তুই কি করে জানলি যে ফুলের বিপদ? তোর কাছে কোনো প্রমাণ আছে? আর তাছাড়া এভাবে গেলে জামাইটা যদি আবার রেগে যায়? বাবা, তুমি কাকিমাকে এক্ষুনি ওটা দেখাও। কাকিমা যে আমাদের কথা বিশ্বাস করছে না। চিঠি। জানো, আমি শুধু ভাবছি যে ফুলের বাড়ি থেকে ফুলের বাবা মাকে সঙ্গে করে নিয়ে যেন যায়। একদম একলা গেলে না কেসটা উল্টো হয়ে যেতে পারে। রাশির মাথায় যা বুদ্ধি, আমার তো মনে হয় না সেরকম কিছু করবে বলে। মেজো বৌদি, রাশির মাথায় যা বুদ্ধি, সেরকম বুদ্ধি যদি তোমাদের সকলের থাকতো না, তাহলে এত বড় একটা ঘটনা ঘটতো না। এবারে লোকজন যদি একটু মেয়েটার কথা শুনতো, তাহলে আরেকটা মেয়ের জীবন বাঁচত। এখন চলবে কয়েকদিন মহারানীর গুণগান। বড় বিপ্লব করে ফেলেছেন কি না? মিনু শোন না, বলছি যে ব্যাপারটা তা না। আমি ফুলের হাত দেখেছি রে, ওর পুষ্টিও দেখেছি। দেখো ফাঁড়া একটা আছে ঠিকই, কিন্তু এই বয়সে প্রাণহানির কোনো আশঙ্কা নেই রে ওর। তুই থাম তো মেজদা, রাখ তোর জ্যোতিষবিদ্যা। বৌদির কথা শুনে যখন ঘরের বাইরে যেতেই পারবি না, শুধু শুধু আর ঘরের মধ্যে মিথ্যা আস্ফালন করিস না। শান্ত হয়ে বস তো, বর্ণন করে ঘুরিস না, তোকে দেখে আমার মাথা ঘুরছে। মিনু,
একটু টেনশন করো না, দেখো না রাশি যখন গেছে তখন সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা নেই, দেখো না। হ্যাঁ পিপে ঠিক বলেছে, ঝাঁসি রানী যখন একবার গেছে তখন ঠিক যুদ্ধ জয় করেই ফিরবে। প্রমো দাঁড়া। ওরে বাবা, ইনি আবার এখন কোন যুদ্ধ জয় করতে বেরোচ্ছেন কে জানে। তুই কোথায় যাচ্ছিস এখন? কেন সকালবেলায় কোথাও যাওয়া বারণ আছে নাকি? না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই মিলে এটা কিসের মিটিং চলছে সকাল থেকে? সকাল থেকে না, কাক ভোর থেকে আমরা সবাই জেগে বসে আছি, বুঝলি? তুই তো সংসারে থেকেও ভণ্ড সন্ন্যাসী, তাই এই সমস্ত টের পাস না। আচ্ছা ঠিক আছে, আমার কথা নয়, বাদ দে। ব্যাপারটা কি হয়েছে? কি 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 বৃত্তান্ত? রাশির বন্ধু ফুলের শ্বশুর বাড়িতে বড় বিপদ, রাশি তাই বর্দাকে নিয়ে দৌড়ে গেছে, এদিকে বড় বন্ধু টেনশন করছেন, তাই আমরা সকালে ভোর থেকে জেগে বসে আছি আর কি। তাই আমরা সকালে জেগে বা ব্যাপারটা ভালো। রাশি যখন ইনভলভ হয়েছে বিষয়টাতে তখন তখন ব্যাপারটা ঘেটে দই না করে ছাড়বে না, কোনো চিন্তা না। আমি এসে শুনবো, এখন বেরোচ্ছি, কাজ আছে। আরে শোন, আরে তোমার কাজ এখন খুব সন্দেহজনক হয়ে উঠেছে ছোট ঠাকুরপো, ধরতেই হবে যে করে হোক। দেখেছিস তো এবারে সবকিছু না আমার কেমন অদ্ভুত লাগছে। কে কোথায় বেরিয়ে যাচ্ছে, কে কি কাজ করছে, কোনো খবরই কেউ রাখে না, অথচ একসঙ্গে আছে, জয়েন্ট ফ্যামিলি। শোনো অত টেনশন করো না, দেখো এখন এইটা প্রে করো যে রাশি যেন ঠিক সময় ওখানে গিয়ে পৌঁছতে পারে, ব্যাস এইটাই। কি এ তো ফুলের হাতে লেখা। মুখোমশাই কাল যে সন্দেহ করেছেন সেটা তাহলে ঠিক। কি হবে এখন? আমার মেয়েকে ফেরত পাবো? তাড়াতাড়ি চল, রাশি আসে, তাড়াতাড়ি আসে। আমার মেয়েটা এই অবস্থা হলো কেন? ওকে ফিরিয়ে নিয়ে আসছি, এক্ষুনি আসছি। মেয়েটার গায়ে হলুদের গন্ধ এখনো যায়নি। এই সর্বনাশ কেন হলো ঠাকুর? এই এবারে কিন্তু কিছু একটা ব্যবস্থা করো, কাল ও বাড়ির লোক এসে কিন্তু ঘুরে গেছে, তার মানে আবারও কিন্তু আসবে। মাল দুটোকে আমি খেয়ে দিয়েছি, বলে দিয়েছি যে আগের থেকে খবর না দিয়ে আসলে আর ঢুকতেই দেবো না। আগে গ্যাস টাকা পাবো, তারপর ওই মেয়েকে আমি বাপের বাড়ি পাঠাবো। একদম না, তোমাদের মতো শয়তানদের আমি আর কিচ্ছু দিতে দেব না।